ইয়া কোথায় যাচ্ছে? তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। আর তোমার তো শাড়ি ফাড়ি খুলে যাচ্ছে গো। মনে 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 ফুর্তি হচ্ছে। ফুর্তি হচ্ছে আর বাড়ির জন্য চিন্তা হচ্ছে, ছোটটা রেখে যাচ্ছি ওই জন্য। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরিয়েছি আমাদের হাজবেন্ড এন্ড ওয়াইফ। ফাইনালি আমরা সব রেডি যাওয়ার জন্য। তো পাহাড়ে যাওয়ার জন্য সবাই রেডি আছে তো? ইয়েস ইয়েস। ইয়া তো পৌঁছে গেছে কোথায়? শিলিগুড়িতে পৌঁছে গেছি। এখানে কিন্তু নিউ জলপাইগুড়ির মতন এসকেলেটর নেই, তো এখন সিঁড়ি দিয়ে ওঠাতে হবে, এতগুলো লাগে, ওটাই চিন্তা হচ্ছে একটুখানি। ইয়া কোথায় যাচ্ছে? পৌঁছে গেছে শিলিগুড়ি জংশন। এবার আমাদের গন্তব্য হলো পাহাড়, আর এটা হলো আমাদের গাড়ি। শিলিগুড়িতে আকাশটা খুবই পরিষ্কার, যাওয়ার জন্য আমরা তৈরি। তো ইনি হলো আমাদের পাইলট বিজয় দা। হাই কর দো ভাইয়া। এখন আমরা আছি মহানন্দা ফরেস্ট এরিয়া, সুন্দর ফরেস্ট। আমরা সোজা সিভিক রোড ধরে এগিয়ে চলেছি। তো এখন আমরা খেতে নেমেছি, সকালে ব্রেকফাস্ট করব। তো আমার পিছনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে খাবো আমরা। আবহাওয়া কেমন লাগছে? ভালো, ঠান্ডা অতটা নেই এখনো অবধি। দিয়ে এনজিপি থেকে এখানে আসতে যতক্ষণ লাগে, শিলিগুড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। ভীষণ তাড়াতাড়ি তিস্তা নদী পাহাড় ধরে নিয়েছি। পরে এসে গেছে অতটা ইয়ার ঠান্ডা ডিম, পাইনি। ছোলা ভটোরে, এখানে 2 মা নিচের রুটি তরকারি। ভিডিও করছে এদিকে বড় ভিডিও। আর ও নিয়েছে মোমো, মোমো অর্ডার করেছে, পাহাড়ি মোমো। পাহাড়ে এসে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম পেরিয়ে প্রথম দেখা হলো চা বাগানের সাথে। আর এই যে সুন্দর চা বাগানটা দেখে মনটা জুড়িয়ে গেল আমাদের। এসে গেছি আমরা চা বাগান দেখতে। তুমি কি কোলে কোলে বসে বসে ছবি তুলবে তুমি? আর তোমার তো শাড়ি ফাড়ি খুলে যাচ্ছে গো। সুন্দর ভ্যালি। মা এখানে বসে থাকছিল, এরকম চা বাগানের মধ্যে দিক দিয়ে হেঁটে যেতেও ভালো লাগে বলো। আমি আমার গিন্নির সাথে চা বাগান এক্সপ্লোর করছি। এটা হলো রাংলি টি স্টেট, আর ওয়েদারটা খুবই প্লেজেন্ট। ঠান্ডা বলতে হলে খুবই কম আছে, এখনও ঠান্ডা সেরকম নেই। রোদটা খুব কড়া আর আকাশটা খুবই পরিষ্কার। ছবি তুলি, কি ভালো লাগছে না হাওয়াটা। মা গাড়ি থেকে বেরোচ্ছিল না, কত সুন্দর হাওয়া, বাইরে হাঁটতেই ভালো লাগে। এবার পুরো করব সেই মিশনটা যেটা 2 বছর আগে ধরে রয়ে গেছিলো, ইনকমপ্লিট ডিউ টু খুব বৃষ্টি। তো আমরা টিকিট কেটে ফেরত চলে গেছি আমরা এসে গেছি তাকদার অর্কিড দেখতে। সামনের টিকিট ঘর আছে। টিকিট কাটা হয়ে গেছে, 20 টাকা করে টিকিট। অর্কিড মিশন অর্কিড। দেখি কটা 2 ফুল দেখা বছর যায়। আগে এই টিকিট কেটেই আমরা ফেরত চলে গেছিলাম, এত বৃষ্টি ঢুকতে পারিনি। চলো এখন ঢোকা যাক। পুরো লণ্ঠনের মতন, এটা কি একটা নাম আগে বারে শুনেছিলাম, বাট এবারে না মনে পড়ছে না। পুরো লণ্ঠনের মতো নিচের দিকে ঝুলে রয়েছে। পাতা ফুল মনে হয় এটা। নিয়ে যাবে নাকি এখান থেকে ফুল?
ফুলের কিছু কিছু দেখতে পাচ্ছ এখানে রাখা আছে শোকেস করে। সবচেয়ে দুর্দান্ত হলো আজকের ওয়েদারটা, পুরো সানি ওয়েদার, হালকা হালকা শীতের আবহাওয়া আছে, বেশ ভালোই লাগছে। ঠান্ডাটা খুব বেশি নেই, মানে আপনি টি শার্ট পরে ঠান্ডাকে অনুভব করতে পারবেন এখানে। এখন যেখানে আছে সেখানে প্রচুর ধরনের ক্যাকটাস দেখতে পারবেন। আমার ওয়াইফের ফটোগ্রাফি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ভিতর ঢুকে যাক। কিছু ফুল দেখা গেল অবশেষে। মেনলি জুন জুলাইয়ের সময় আপনি যদি আসেন এই সময়টা বেশি ফুল দেখতে পারবেন, কিন্তু এখনো আছে কিছু ফুল এখানে দেখতে পাচ্ছেন যেহেতু। সো ফাইনালি চলে এসেছি হোমস্টেতে। তো চলো তোমাদেরকে দেখানো যাক আমাদের হোমস্টে। তো আমরা রয়েছি হচ্ছে কোথায়? রায় রিসর্ট। এটা হলো আমাদের আজকের হোমস্টে, যেখানে আমরা আগামী 2 দিন থাকবো। তো রিসর্টটা অনেকটাই বড় প্রপার্টি। চল, আগে আমরা 3 চুলে ঘুরে গেছিলাম 2 বছর আগে, তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে 3 চুলেতে আমাদেরকে তো আবার আসতেই হবে, আমাদের এই রায় রিসর্ট। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। সো এই হলো আমাদের রিসর্ট। এটা হলো রায় রিসর্ট। এখানে আপনি এসে আপনার নিজের সেলফি তুলবেন, সুন্দর ফুল বাগান। আর এটা হলো রিসেপশন এরিয়া। যদি খাওয়া দাওয়া করতে চান এর পিছনে আপনার খাওয়ার এরিয়া আছে, রেস্টুরেন্ট আছে। তো চলো তোমাদেরকে এখানকার রেস্টুরেন্ট এরিয়াটা ঘুরিয়ে দেখানো যাক। যেটা হচ্ছে এই পাশ দিয়ে যেতে হয়, গলি দিয়ে ঠিক রিসেপশনের পাশ দিক দিয়ে ঢুকে যেতে হবে। তো এখান দিয়ে আসতে হবে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়ার জন্য, খাওয়ার জন্য। তো এই হচ্ছে ডাইনিং রুম, যেটা এখন বন্ধ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের লাঞ্চ আমাদের। এটা হলো কিচেন। আর সব থেকে যেটা ভালো বিষয়, রুমের একদম সামনে থেকে লন এরিয়া থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘ এসছে, বাট আমরা যখন এসছি বিলিভ করো দারুণ দারুণ ভিউটা ছিল, পুরো মানে এত সুন্দর দেখা যাচ্ছিল, দারুণ ছিল। দেখতে পাচ্ছ ওই দেখো ক্লিয়ার পুরো আকাশ ছিল, এখন একটু মেঘে ঢেকেছে। তা তো এসে পড়েছি ফাইনালি। এটা হলো আমাদের হোমস্টে রুম। গেটটা দেখো, গেটটা কত সুন্দর, একদম নতুন বানানো। সামনে বসার জায়গা আছে, 2 মায়েরা বসে গেছে। মালপত্র ভিতরে ঢুকায়নি, তার আগে বসে গেছে, বসে আনন্দ নিচ্ছে। এখানেই ওরা বেশিক্ষণ থাকবে মনে হয়, ওরা রুমের থেকে বেশি বাইরেই বেশি থাকবে। তো আমরা নিচ্ছি 4 বেডেড রুম, মানে আমরা 4 জন আরামসে গদাগদি করতে পারবো। এখানে 2 জন, ওখানে 2 জন। আর মাদেরকে আলাদা রুমে না দেয়। সুন্দর সোফা সেট আছে এখানে। এখানে আমাদের ব্যাগ এখন আপাতত রাখা হয়েছে।
এখানে ওয়ার্ড্রোব আছে, ছোট একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোব এক্সট্রা বালিশ, এক্সট্রা দুটো বালিশ দিয়েছে, এক্সট্রা একটা কম্বলও দিয়েছে। আর বাকি কম্বল তো ওখানেই রয়েছে, খাটেই রয়েছে, দু খাটে দুটো বেশ চকচকে ভালো লাগছে বেশ কম্বলগুলো দেখে। জলের বোতলও দেওয়া আছে। জলের বোতল দেওয়া আছে। আর এই যে এখানে একটা মিরর আছে, ওয়াশরুমের সামনেই একটা মিরর দিয়েছে, একটাই না যথেষ্ট। और ये है हमारा টান্ডারান ওয়াশরুম। আলোটা একটু কম এখন ওয়াশরুমে, অনেকটাই বড়, স্পেসটা অনেকটা বড়। এই সামনের এই উইন্ডো ভিউটা বেশি ভালো লাগে। এরকম উইন্ডো আর উইন্ডোর পাশে একটা উইন্ডোর যা ভিউ আছে, আর কি চাই, উইন্ডো আর উইন্ডোর পাশে একটা ঘর। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা, আমাদের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা। দেখছো ওটা কাঞ্চনজঙ্ঘা? দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে। ঠান্ডা বেড়ে গেছে, ঠান্ডা ভালোই ভালোই ঠান্ডা বেড়ে লাগছে। আর আমি নিজের মাথা ঢেকে নিয়েছি। আমার বর তো মাথা ঢেকে নিয়েছে, আমার তো কিছু নাই, চুল দিয়ে ঢেকে নিয়েছি। তাই কি করবো, ভীষণ ঠান্ডা লাগছে, চুল দিয়ে ঢেকে নিয়েছি। কানটাতে ভীষণ ঠান্ডা লাগছে। মেঘগুলো যেগুলো দূরে ছিল মনে হচ্ছে কি একদম মাথার উপর দিক দিয়ে যাচ্ছে। তো দেখো ভিউটা একটু। দারুণ। আমরা একটুখানি আমাদের রিসোর্টের আশেপাশে একটু হাঁটাচলা করতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে বেরোলে, মেয়ের সাথে যখন আমরা খালি বেরোই তখন হয় এই টাইমটা ওর সাথে আমাদেরকে ঘুমাতে হয়, নয় ওকেও সাথে করে নিয়ে বেরোতে হয়। কিন্তু মাদেরকে নিয়ে আসা এটা একটা বড় সুবিধা ভোগ করছে এখন। মারা ওকে নিয়ে ঘুমাচ্ছে আর আমরা সেই বিফোর প্রেগনেন্সি লাইফ লিড করছি। আবার দুজন মিলে একসাথে একটু ওয়াকিং করতে বেরিয়েছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরিয়েছি আমরা হাজব্যান্ড অ্যান্ড আর এই ওয়াইফ। যে আমাদের দূরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা, এটাই হলো আমাদের রিসর্ট। দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন বড় করে, এটাই আমাদের হোমস্টে, রায় রিসর্ট। পেছন দিয়ে গাড়ি যাচ্ছে, সাবধানে হাঁটতে হবে আমাদেরকে। চলো এবার রিসোর্টের দিকে ফেরা যাক। ফোন নাম্বার দেওয়া রইল। আজকের পর্ব আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই যেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।